তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সব রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে মা শীতলার পুজো। তো এই যে পুজো দিতে যাব বলে সব রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলবেন। তো এই যে আমি, সুমন আর মা একসাথে সব দুজন মিলেই পুজো দিতে যাচ্ছিলাম। তো পুজো দিতে যাচ্ছি, দেখেন আমাদের মায়ের মন্দির, আর কি রোদ্দুর বলার মতন না। আর এই যে মন্দিরে চলে এসেছি, ধূপকাঠি মোমবাতি সব দেখাচ্ছি। তো এখানে আমি এই যে মেয়ে এখানে ভিডিও করছিল, আমি এখানে দেখাচ্ছি মোমবাতি ধূপকাঠি, দেখতেই পাচ্ছেন। তো চলেন পুজো দিয়ে নি, দেখতেই পারবেন কেমন দিচ্ছি না দিচ্ছি। তো এই যে দেখতেই থাকবেন। এই যে এখানে ধূপকাঠি দেখিয়ে রেখে সব রেখেছি, রাখার পরে তারপরে করবো। তো পাশে মিউজিক পেলে কিছু মনে করবেন না, এখানে কীর্তন ফীর্তন সব হচ্ছে। তো এটা আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি, তখন তো এটা আর করা যাচ্ছিল না, ওই জন্য পরে ভয়েস দিচ্ছি। তো চলেন। তো এই যে পুজো টুজো দিয়ে ঘরে চলে এসেছি, আসার পরে এই যে বসে রয়েছি। আর বাইরে একটু বেরিয়েছি, কি রোদ্দুর, ভালো লাগছে না। তো চলেন তারপরে আসছে আপনাদের সামনে। দেখতেই পেলেন আমাদের মন্দিরের থেকে কুলো নিয়ে এসেছিল, সেই মায়ের কুলো সিঁদুর নিয়ে খেলা হলো। তারপরে এখানে ডন্ডি কাটা চালু হয়ে গেছে। তো এখানে ডন্ডি কাটার জন্য অনেক অনেক লোক আছে, অনেক ভিড় হয়। আর এখানে সব প্রসাদের ডালা, ফুল টুল এক্সট্রা যেসব রয়েছে সেইগুলো রয়েছে। এই যে আমাদের মায়ের মুখটা দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে, কত সুন্দর দেখতে। তো এই যে এখানে সব ডন্ডি কাটবে বলে সব দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর ওই যে সব এক এক করে ডন্ডি কাটছে। অবশ্য কিছুটা লাইন রয়েছে ওইদিকে, আর কিছুটা লোক এদিকে, একসাথে তো করা যায় না তাই। আর এটা একজনের বাড়ির ভেতর থেকে ঘুরে 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 আসছে, কেন আমাদের তো জায়গার প্যাসেজটা নেই, ওই জন্য সাইড দিয়ে ঘুরে 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 আসছে। তো দেখতেই পাচ্ছেন এই যে সব ডন্ডি কাটছে। আর এখানে ওরা সব জল দিচ্ছে, রাস্তাটা এত গরম হয়ে রয়েছে, এরা বালতি করে করে শুধু জল ঢালছে যাতে রাস্তাটা ঠান্ডা হয়, কারোর যাতে অসুবিধা না হয়, এরকম করে ঢেলছে। আর এখানে সব দেখেন গরমও লাগছে, সেরকম গরম পড়েছে দেখেন। তো চলেন এক এক করে সব গন্ডি কেটে নিই, কেটে তারপরে আসছি।
তো তারপরে এই যে এখানে সব ডন্ডি কাটছে, মেয়েকে বললাম এখানে শুয়ে পড়তে, তো তোকে সবাই ইয়ে করে যাবে। তো এখানে সব ওকে বললাম শুয়ে পড়তে, ও চুপ করে শুয়ে রয়েছে। ওকে বলছি একজন ডিঙিয়ে চলে যাবে, তুই উঠে যাবি, আবার বসবি, আবার উঠবি। ও না, একেবারে পুরো শুয়ে রয়েছে টান হয়ে। তো এটা সবাই করে, ভালোর জন্যই করে মনে হয়, যারা উপাসী থাকে তাদের ওই ডিঙানি করতে হয়। তো ওই যে ডিঙাচ্ছে, আর বলছে আমি বলছে আমি পা ধরে টানো, আমি হ্যাঁ টানো। তো শুয়ে রয়েছে, যে টানো টানো উঠে যাবে। তো উনি বলছে ও তো উঠছে না, চুপ করে শুয়ে রয়েছে, যে ওকে ডিঙিয়ে যাবেন তারপরে উঠে যাবে। তো 3 জন ওকে ডিঙিয়ে যাবে, তারপরে করবে। তো 2 জন ডিঙিয়ে নিয়েছে, ইনি ডিঙিয়ে নিলে হয়ে যায়। তো ইনি ডিঙাতে পারছে না, বয়স তো হয়েছে, ইনি পা ইয়ে করতে পারছিল না। তো আরেকজনকে বলছে একটুখানি ধরো, আমি একটু ডিঙিয়ে নিই। তো এই যে উনি বয়স্ক মানুষ, ডিঙাতে পারছে না, উনি ডন্ডি কাটার পরে দাঁড়িয়ে, তারপরে এই যে দাঁড়িয়ে আছে। তো এখানে কেটে নেবে, তারপরে উনি যাবে, কারণ জায়গা তো আমাদের এখানে শর্ট। তো জায়গা তো শর্ট, ওই জন্যে উনি আস্তে আস্তে করে ইয়ে করছে, কেন। তো চলেন, এই দেখেন উনি ধরে হাত ধরে উনি ডেঙাবে, উনি ডেঙাতে পারছিল না, এবার সত্যিও যে সরছে না, শুয়ে রয়েছে। তো এই যে উনি আস্তে করে এই দেখেন ডিঙিয়ে চলে গেল। হ্যাঁ, তো এবারে ও উঠে যাবে, এই যে উঠে যাও, হয়ে গেছে, চলে আসে। তো চলে এলো, আসার পরে আমি এই যে দাঁড়িয়ে রয়েছে, পুরো পিঠে সব ভিজে গেছে। তো ও যে এখানে দাঁড়া না, ওই যে উপাসী যারা করছে তাদের আবার কোলে বসতে হয়, ও আবার কোলে বসতে গেছে। তো এখনও ধুনো জ্বালিনি আমাদের, যেহেতু ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। তো ধুনো জ্বালা হয়ে গেছে। করতে পারবে, তাহলে রান্না করবে। এই দেখেন, আর এই যজ্ঞ যত উঠবে আগুন, তত ভাববেন পুজো আমাদের ভালোভাবেই কেটেছে। তারপরে এই পুজো যজ্ঞ যখন হয়ে যাবে, হওয়ার পর আমাদের বাতাসা লুট দেবে। তো কত বাতাসা হয়, কত কেউ ফল দেয়, কেউ বাতাসা দেয়, কেউ লজেন্স দেয়, যার যেমনি মানসিক থাকে সে সেমনি দেয়। তারপর অনেকে আছে যে আমার বাচ্চা এত কিলো ওয়েট, সেই অনুযায়ী বাতাসা দেয়। তো এই যে যাই হোক, ওই দেখেন
যজ্ঞে আগুন ধরাবে। আর দেখতেই পারবেন, শুনতেই পারবেন, গণেশ দাদা অ্যানাউন্স করে বলে দেবে যে আপনারা সবাই উনুন ধরাতে পারবেন। আর ওই যে বাচ্চাটাকে দেখছেন, সেই বাচ্চাটা নীলের বাতিতে যে উপোস করেছিলাম তখন সেই বাচ্চাটা গেছেন, ওইটা ওদের বাড়ির পাশেই দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই মায়ের মন্দির খুব খুব জাগ্রত, খুবই জাগ্রত, মানে খুবই জাগ্রত। একটু নিচ থেকে মানে ভুল হলে সঙ্গে সঙ্গে ফল দেখিয়ে দেয় এরকম। তো উনি যজ্ঞ হচ্ছে মায়ের মন্দির পাশ দিয়ে চা নিয়ে যাচ্ছিলেন বলে দেখছে, যেহেতু যজ্ঞ হচ্ছে তো মায়ের মন্দিরটা ছেড়ে দাঁড়াতে হয়। আর আমরা এপাশে বসে রয়েছি। আর ওইখানে দেখেন আমার ভাসুর দাঁড়িয়ে রয়েছে, হাফ প্যান্ট পরে কাঁধে গামছা দিয়ে, বুঝতে পারছি। চলেন, এই যে গণেশ দাদু বলছে অ্যানাউন্স করে, শুনে নেন। তোকে আমি বারণ করেছি তো, না এদিকে আসতে বলেছি তোকে, মুনের কাছ দিয়ে এদিকে আসতে বলেছি তো। এখানে দেখতেই পাচ্ছেন সুমনার মা, আমি সুমনা বসে রয়েছি, আর মেয়ে পিছনে জল খাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই থাক, দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। যদি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন। টাটা।